আমরা তো 12 মাস বিভিন্ন ধরনের কচুরি খেয়ে থাকি। ডালের কচুরি, হিঙের কচুরি, শীতকাল আসলে কড়াইশুঁটির কচুরি, এই রকম বিভিন্ন কচুরি আমরা 12 মাস খেয়ে থাকি। তো আজকে একটু ভিন্ন স্বাদের একটা কচুরি আমরা ট্রাই করব। আজকের কচুরি হচ্ছে মাছের কচুরি। খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর বানানোও কিন্তু একদমই সহজ। রাতের ডিনারে যদি এইরকম কচুরি, তার সাথে যদি পনির বা চিকেন বা আলুর দম, যে কোনো টাইপের খাবারই কিন্তু এই কচুরির সাথে খুবই ভালো লাগবে। তাহলে চলুন আজকে আমরা মাছের কচুরি রান্না করি। প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি এবং তাতে খুব অল্প পরিমাণে জল দিয়েছি। জল দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলো ওর মধ্যে ছেড়ে দিয়েছি। আমি এখানে দুটো কাতলা মাছের পেটি নিয়েছি এবং কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি। আর মাছের আঁশটে গন্ধ কাটানোর জন্য দিয়ে দিয়েছি 1 টিস্পুন মতো ভিনিগার। মাছটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, মাছের জলটা কিন্তু আমরা ফেলবো না। আর একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ, লঙ্কা আর 4-5টা রসুন পেস্ট করে নিয়েছি। মাছের কাঁটাগুলোকে খুব ভালো করে বেছে নিয়েছি, নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়েছি। এরপরে ফ্রাই প্যানে 3 টেবিলস্পুন মতো সরষের তেল দিয়ে পেঁয়াজ, লঙ্কা এবং রসুন পেস্টটা দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে আসলে মাছের পেস্টটা দিয়ে দিয়েছি। আর জাত ধোয়া জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছে, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই সময় এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং অল্প একটু হলুদ, এবং দিয়ে দিয়েছি অল্প একটু আদা পেস্ট। দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবং টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। আর এখানে দিয়ে দিয়েছি ভাজা মশলা। এখানে আছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা একটা গুঁড়ো। আর দিয়ে দিয়েছি অল্প একটু গরম মশলা গুঁড়ো। এবং একটু টাইট বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিলস্পুন মতো আটা। দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 মুঠো মতো ধনেপাতা। এই সময় কিন্তু এই পুরটা খুব ভালো করে নাড়তে হবে, তা নাতে কিন্তু তলায় লেগে যাওয়ার ভয় থাকে। পুরটা একদম রেডি। এরপরে আমি ময়দার একটা ডো বানিয়ে নেব। তার জন্য 2 কাপ ময়দা এবং 1 কাপ আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পুরোটা ময়দা বা পুরোটা আটাতেও করতে পারেন। অল্প একটু জোয়ান ক্রাশ করে দিয়েছি, হজমের সুবিধা হবে। দিয়ে দিয়েছি অল্প একটু লবণ এবং 1 টেবিলস্পুন মতো রিফাইন্ড অয়েল। দিয়ে খুব ভালো করে ময়দাটা ময়ান দিয়ে নিয়েছি। এরপরে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। এবং ডোটা একদম রেডি। অল্প একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে আমি ডোটাকে প্রায় 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকনা চাপা দিয়ে। এই সময় আমি ছোট ছোট বল আকারে গড়ে নেব পুরটাকে। তাতে আমার যখন আমি ময়দার লেচিটা থেকে আমি পুরটা ভরবো তখন আমার সুবিধা হবে। 15 মিনিট বাদে আমি এই ডোটাকে আর একবার একটু মেখে নিয়েছি হাত দিয়ে, এবং এর থেকে ছোট ছোট লেচি কেটে দিয়েছি। খুব ছোট লেচি কাটবেন না, মিডিয়াম সাইজের কাটবেন, যাতে পুরটা যেন ওর মধ্যে ভালোভাবে দেওয়া যায়। এরপরে একটা বাটি মতো করে নিয়েছি লেচিটাকে, দিয়ে এবার দেখুন ওর ভেতরে পুরটা দিয়ে এইভাবে মুখটাকে সিল করে দিয়েছি। এইভাবে সমস্ত লেচিগুলো আমি গড়ে নিয়েছি। এবার একে একে আমি কচুরিগুলো বেলে নেব, এবং খুব হালকা হাতে বেলতে হবে। ময়দা দিয়ে কিন্তু একেবারেই বেলবেন না, অল্প একটু তেল দিয়ে বেলবেন, তাতে বেলতে সুবিধা হবে। এইভাবে সমস্ত কচুরিগুলো আমি বেলে নিয়েছি। এই সময় কড়াইতে বেশ কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দিয়েছি গরম করতে। তেলটা ভালোই গরম হয়ে গেছে। একে একে আমি কচুরিগুলো ছেড়ে ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। কচুরি বা লুচি ভাজার সময় কিন্তু তেলটা কিন্তু ভীষণ ভালোভাবে গরম হওয়া দরকার। একদম গনগনে আছে কিন্তু লুচি বা কচুরি ভাজতে হয়, তাহলে কিন্তু সেই কচুরি
বা লুচি যাই হোক না কেন সেটা খুব ভালো ফোলে। এইভাবে সমস্ত কচুরিগুলো আমি ভেজে নিয়েছি। এরপর একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি কচুরিগুলোকে সাজিয়ে নিয়েছি আর এর সাথে দিয়েছি একটু লেমন চিকেন। লেমন চিকেনের রেসিপিটা আপনাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। সামনেই তো পয়লা বৈশাখ আসছে, আপনারা এই টাইপের রেসিপি অবশ্যই একবার ট্রাই করতে পারেন। এবার আমি একটা কচুরি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে কচুরিটা কতটা সফট হয়েছে এবং সমস্ত পুরটা কি সুন্দর ছড়িয়ে গেছে কচুরির ভিতরে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপির সাথে।